হ্যালো 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 এভরিওয়ান। তো আবার চলে এসেছি আগের দিন যা পড়িয়েছিলাম তারই একটা ছোট্ট কন্টিনিউয়েশন পার্ট নিয়ে। আশা করছি আগের দিনের যে ভিডিও যেটা আমি পড়িয়েছিলাম বা বুঝিয়েছিলাম তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং সেটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে কিরকম প্যাটার্নের প্রশ্ন আসে বা কিরকম ভাবে তোমাদেরকে বাকি জিনিসগুলো পড়তে হবে। তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটার নাম হচ্ছে রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। এটার থেকেও প্রত্যেকবার প্রচুর 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 প্রশ্ন আসে বলে আমরা দেখেছি। তো আজকে চেষ্টা করব এই টপিকটাকে যতটা সহজভাবে বোঝানো যায় বুঝিয়ে কিছু কোশ্চেন সলভ করার। ঠিক আছে, তো দেখতে থাকো। শুরু করব রেসপিরেটরি ক্যাপাসিটি অ্যান্ড ভলিউম দিয়ে। রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। ভলিউম মানে আমাদেরকে এখানে জানতে হবে যে আমরা যে ইন্সপিরেশন করছি বা এক্সপিরেশন করছি, যেটাকে আমি আগের দিন বলেছিলাম ইনহেলেশন বা এক্সহেলেশন যে করছি, তাতে কতটা অ্যামাউন্টের এয়ার আমার ভেতরে ঢুকছে এবং কতটা অ্যামাউন্টের এয়ার আমার থেকে বেরিয়ে যাচ্ছে, তার একটা হিসাব, তার একটা ক্যালকুলেশন আমরা এখানে করব। এবং এক একটা জায়গা এক একটা ধরনের কি বলবো এক একটা ধরনের রেসপিরেশনের উপর ডিপেন্ড করে, ধরন বলতে এক 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 রকম, যেরকম নর্মাল ব্রিথ, ডিপ ব্রিথ, এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম অ্যামাউন্টের এয়ার আমাদের বডির ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে, তারই একটা হিসাব আমরা এখানে জানবো, যেটাকে আমরা বলছি রেসপিরেটরি ভলিউম বা ক্যাপাসিটি। তো সেটা বোঝানোর জন্য আমি খুব সিম্পলি একটা ছবি আঁকার চেষ্টা করি। আমি এখানে পাঁচটা লাইন এঁকেছি কিছু জিনিস বোঝাবো বলে। ঠিক আছে, তো আমরা সবাই জানি কি, একটা নাম শুনেই এসছি, টাইডাল ভলিউম। বইয়ে লেখাই আছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কি? টাইডাল ভলিউম আমরা যখন নর্মাল ব্রিদ ইন করি, নর্মাল ব্রিদ আউট করি, যে অ্যামাউন্টের এয়ার আমাদের বডির ভিতরে ঢুকছে বা আমাদের বডি থেকে বেরোচ্ছে, সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। তাহলে আমি যদি এই জায়গাটাকে তোমাদেরকে বোঝাই, নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট, নর্মাল ব্রিদ ইন, নর্মাল ব্রিদ আউট, এইটাকে আমরা বলছি টিভি, বা উইদিন ব্র্যাকেট লিখে দেব টাইডাল ভলিউম। কতটা অ্যামাউন্টের এয়ার ম্যাম ঢোকে, কতটা অ্যামাউন্টের এয়ার ম্যাম বেরোয়? অ্যামাউন্টটা হচ্ছে 500 ml। অ্যামাউন্টটা হচ্ছে 500 ml। এটা তো নর্মাল। এবার যদি আমরা ফোর্সফুলি ইন্সপিরেশন করি, ডিপ ব্রিথ করি, তাহলে অবশ্যই এটার থেকে বেশি অ্যামাউন্টের এয়ার আমাদের ভেতরে ঢুকবে, এর থেকে বেশি অ্যামাউন্টের এয়ার। সেই অ্যামাউন্টটা কি করে বুঝবো? নর্মাল ব্রিদিং তো করছি, তার সাথে আরো জোরে ব্রিথ করছি, তার মানে আরো বেশি করে এয়ার ঢুকছে। তাহলে এইখান থেকে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকে আমরা শর্টে বলে থাকি আইআরভি, যার ফুল ফর্ম হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। এটাকে বলা হয় ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমের অ্যামাউন্ট কত ম্যাম? এটা প্রায় 2500 থেকে 3000 ml এর মতো পরিমাপ। বোঝা গেল? একটা হচ্ছে নর্মাল ব্রিদিং, নর্মাল ব্রিদ আউট, তাতে হচ্ছে 500 ml হচ্ছে, এবং তারপরে এক্সেস আমরা যখন ডিপ ব্রিথ করছি তখন যে অ্যামাউন্টের এয়ার আমরা ভেতরে ইনহেল করতে পারি ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলছি আইআরভি, যেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নিয়ে তো নিলাম, এবার নিশ্চয়ই এটাকে ছাড়তেও হবে, তাহলে সেটাকে কি বলবো? আমরা যেরকম জোর করে নিঃশ্বাস নিতেও পারি, সেরকম জোর করে নিঃশ্বাস ছাড়তেও পারি। এই পর্যন্ত তো নর্মাল ব্রিদ আউট, এতটুকু। তারপরে আরো জোর করে ছাড়ছি, ফোর্সফুলি এক্সপিরেশন করছি, এইটাকে আমরা বলবো ইআরভি। যেরকম একে বলেছিলাম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইকুয়ালি এটাকে কি বলবো? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের অ্যামাউন্ট কত ম্যাম? এটা প্রায় 1000 থেকে 1100 ml, প্রায় 1000 থেকে 1100 ml। বোঝা গেল?
এর পরেও আমরা যতই এক্সপিরেশন করি, যতই ফোর্সফুলি এক্সপিরেশন করি, একটা সার্টেন অ্যামাউন্টের এয়ার কন্টিনিউ আমাদের লাংসের ভেতরে থেকে যায়, সেটা থাকতে হবে। কেন থাকতে হবে? না হলে অ্যালভিওলি গুলো তো চুপসে যাবে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এয়ার সব সময় কন্টিনিউয়াস আমাদের অ্যালভিওলির মধ্যে থাকে। সেই ভলিউমটার জন্যই আমি নিচের পার্টটাকে এঁকেছিলাম। এটাকে বলা হয় আরভি। আরভি মানে হচ্ছে রেসিডিউয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমের অ্যামাউন্ট কত ম্যাম? রেসিডুয়াল অ্যামাউন্টের ভলিউম হচ্ছে 1100 ml থেকে 1200 ml। তাহলে আমাদের টোটাল কতগুলো ভলিউম আমরা পড়লাম এখন অবধি? 4টা। একটা টিভি, একটা আইআরভি, একটা ইআরভি, লাস্ট আমাদের আরভি। ক্লিয়ার? এই হচ্ছে 4টা ভলিউম। এই 4টা ভলিউমই আমাদেরকে জানতে হবে, আর কিছু নেই এখানে। এরপর আমাদেরকে যেতে হবে কোথায়? ক্যাপাসিটি। ঠিক আছে, রেসপিরেটরি ক্যাপাসিটি। রেসপিরেটরি ক্যাপাসিটি আমরা কাকে বলবো? আমরা এখনই দেখতে পারবো দুটো ভলিউম বা 2-3টে ভলিউমকে একসাথে জুড়ে একটা ক্যাপাসিটি বার করার চেষ্টা করছি আমরা, সেটাকেই বলা হচ্ছে রেসপিরেটরি ক্যাপাসিটি। আচ্ছা, তার আগে জেনে নেই এই ভলিউমটা কোন ধরনের মেশিন দিয়ে মেজারমেন্ট করা হয়, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজারমেন্ট করা হয় সেই ইনস্ট্রুমেন্টটার নাম কি? আশা করি তোমরা সবাই জানো। সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে স্পাইরোমিটার। সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে স্পাইরোমিটার। দেখবে অনেক সময় ডক্টরের চেম্বারে গেলে ওই এরকম 3টে টিউবের মতো থাকে, তার মধ্যে 3টে বল ভরা থাকে এবং মুখ দিয়ে ফু দিতে বলে, ফু দিলে ওই বলগুলো ওঠানামা করে। ওই মেশিনটাকে বলা হয় স্পাইরোমিটার। এই স্পাইরোমিটার দিয়ে সব ভলিউম মেজার করা যায়, শুধুমাত্র একটা ভলিউমকে মেজার করা যায় না। বলো তো কোনটা? কি মনে হয় কোনটা মেজার করা যাবে না? মেজার করা যায় না, শুধুমাত্র এই রেসিডুয়াল ভলিউমকে মেজার করা যায় না। কেন মেজার করা যায় না? আমি তো বলেই দিলাম, রেসিডুয়াল ভলিউমে কোথায় থাকে? লাংসের অ্যালভিওলের ভেতরে থাকে। ভেতরের ক্যাপাসিটিটা কি করে মেজার করব? তো বাইরে যতগুলো বের হচ্ছে সেগুলো আমরা মেজার করতে পারি, কোনোভাবেই আরভি কে মেজার করতে আমরা পারি না। ঠিক আছে, চলো এবার যাব হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটিটা কিরকম জানতে চাওয়া হলো, যে তুমি ইন্সপিরেশন যে করছো তাহলে তোমার টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি কত, সেটাকে আমরা বলি আইসি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কাকে বলবো? ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টিভি প্লাস আইআরভি, এই দুটোকে একসাথে বলা হয় আইসি, যেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। অবশ্যই এটাই হবে, কারণ এটা আমরা নর্মাল ব্রিথ করছি, তার সাথে সাথে এক্সেস ব্রিথ করছি। এই টোটালটাই তো আমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি, টোটালটাই তো আমি নিতে পারি আমার বডির ভেতরে, তাই না? তো এটাকেই বলা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি কোনটা? খুব সিম্পল, এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে ইসি, যেটা টিভি প্লাস ইআরভি। যেরকম আমরা আইসি বার করলাম, সিমিলারলি ইসি বার করলাম। আইসি ফর ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আর ইসি ফর এক্সপিরেটরি ক্যাপাসিটি। ক্লিয়ার? এবার জানতে হবে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে সেই ক্যাপাসিটি যেখানে আমরা আমাদের টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, এই টোটাল যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে আইআরভি, টিভি আর ইআরভি। এই টোটাল এই তিনটাকে একসাথে বলা হয় ভিসি, ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, আরো দুটো ক্যাপাসিটি আমাদের এখনো বাকি পড়ে আছে। একটা হচ্ছে এফআরসি, নাম তো শুনেইছি। এফআরসি কাকে বলবো? এফআরসি হচ্ছে আমার
এই ইআরভি তার সাথে আরভি, ইআরভি আর আরভি, ইআরভি প্লাস আরভি, এই দুটোকে যদি জুড়ে দেই এটা হবে আমার এফআরসি। এফআরসির ফুল ফর্ম ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, ক্লিয়ার? লাস্ট টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। বলো তো টোটাল লাং ক্যাপাসিটি কি কি মিলে হবে? এতক্ষণ যা যা বলেছি তাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। টোটাল লাং ক্যাপাসিটি মানে সবগুলো ভলিউমকে প্লাস করতে হবে। তাহলে টিএলসি ইকুয়ালস টু টিভি প্লাস ইআরভি প্লাস আইআরভি প্লাস আরভি। এই টোটালটাকে বলবো আমরা টোটাল লাং ক্যাপাসিটি। দেখো তো টোটাল লাং ক্যাপাসিটিকে আরো অন্যরকম ভাবে কিছু বলা যায় কিনা? যায় তো। টিভি, ইআরভি আর আইআরভি মিলে কি তৈরি করে? ভিসি তৈরি করে। তাহলে আমরা ওকে এটাও তো বলতে পারি ভিসি প্লাস আরভি, এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই, একই জিনিস। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে আমি এত কিছু বললাম তার মধ্যে আমি বলে দিয়েছি একটু আগে জাস্ট যে স্পাইরোমিটার দিয়ে আমরা আরভি কে মেজারমেন্ট করতে পারি না, রাইট? তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তাহলে এই ক্যাপাসিটি গুলোর মধ্যে থেকে সবগুলো ক্যাপাসিটি কি আমরা মেজার করতে পারবো? না, পারবো না। উত্তরটা হবে সবগুলো ক্যাপাসিটি আমরা মেজার করতে পারবো না। কেন পারবো না? যেইগুলোর মধ্যে আরভি আছে, যেইগুলোর মধ্যে আরভি আছে ওই ক্যাপাসিটিটা তো, ওই ভলিউমটা তো আমরা জানি না, ওই ভলিউমটা তো আমরা হিসাব মতো মেজার করতে পারি না, তাই না? তো যদি আমরা না পারি তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটি গুলো কিন্তু আমরা এক্সাক্ট অ্যামাউন্ট বার করতে পারবো না। হ্যাঁ, কাছাকাছি অবশ্যই যেতে পারবো, এক্সাক্ট অ্যামাউন্ট আমরা বের করতে পারবো না। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এটা মনে রাখো, এটা দিয়ে এর পরের প্রশ্নগুলো আসবে। তার আগে ছোট্ট করে আর একটা জিনিস বলে দিই। এমভিআর, এমভিআর এর ফুল ফর্ম কি ম্যাম? এমভিআর এর ফুল ফর্ম হচ্ছে মিনিট ভলিউম অফ রেসপিরেশন, মিনিট ভলিউম অফ রেসপিরেশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ব্রিদিং রেট কত? ব্রিদিং রেট মানে one inhalation plus one exhalation equals to one breath. One inhalation plus one exhalation equals to one breath. এরকম আমরা পার মিনিটে কতবার ব্রিথ করতে পারি? হিসাবটা হচ্ছে পার মিনিটে আমরা 12 থেকে 16 বার ব্রিথ করতে পারি। এইটাকে আমরা বলে থাকি সাধারণত ব্রিদিং রেট। এইটাকে আমরা বলে থাকি ব্রিদিং রেট, এটা পার মিনিট। বোঝা গেল? তাহলে এমআরভির হিসাবটা কি? এমআরভির হিসাব হচ্ছে, আমি একটু আগেই বলেছি, নর্মাল যখন আমরা ব্রিদ ইন ব্রিদ আউট করি তখন আমরা মিনিমাম মানে যে ভলিউমটা আমরা ইনহেল করি, সেই ইনহেল বা এক্সহেল যাই করছি না কেন, যেটাকে আমি বলছি টিভি, সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা একটু আগেই বললাম 500 ml, তাই না? তাহলে আমাকে যদি জানতে চায় মিনিট পার ভলিউম, তাহলে সেই হিসাবটা আমরা কি করে বার করি? এখানে আমরা 12 থেকে 16-র মধ্যে 12টাকেই ধরে নিচ্ছি। তাহলে 12 ইন্টু 500, টোটাল কত হলো বলো তো? টোটাল হচ্ছে আমার 600 ml। বোঝা গেল? 600 ml। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে। তাহলে এই 600 ml এর মধ্যে 600 ml কি আমার ভেতরে ঢুকছে? না, 600 ml এর মধ্যে 600 ml আমার ভেতরে ঢোকে না। আমি আগের দিন যখন পড়াচ্ছিলাম অ্যালভিওলি স্ট্রাকচার পড়াচ্ছিলাম, এবং তার সাথে সাথে ওখানে একবার বলেছিলাম রেসপিরেটরি জোন আছে, কন্ডাক্টিং জোন আছে, বলে দিয়েছি। যদি মনে হয় যে বুঝতে পারছি না, আগের ভিডিওটাতে চলে যাবে, সেখানে ডিটেইলে সমস্ত বলা আছে। আগের ভিডিওটা একবার দেখে নিয়ে এসে আবার এই ভিডিওতে ব্যাক করবে। ওকে? তো যখন এয়ারটা ভেতরে ঢুকছে,
কিছুটা এয়ার এই জায়গাটাতেই চলে যায়, কিছুটা এয়ার মানে টোটাল 500 ml এর মধ্যে আমার এই যে জায়গাটাতে আমি বলছি যে এয়ার আমার ভেতরে ঢুকবে, তার মধ্যে 150 ml যেটা আছে 150 ml আমার চলে যায় হচ্ছে তোমার এই জায়গাটার মধ্যে। এই জায়গাটাকে আমরা বলে থাকি সাধারণত ডেড স্পেস। তাহলে ঢুকছে কত? 350 ml আমি ভেতরে নিতে পারছি। তাহলে ডেড স্পেস ভলিউম কত যদি জিজ্ঞেস করা হয়, ডেড স্পেস ভলিউম হচ্ছে 150 ml। 500 ml এর মধ্যে থেকে 150 ml এর মধ্যেই 150 ml আমার এই ডেড স্পেসটাতেই চলে যায়, বাকি এই অ্যামাউন্টের এয়ারটা ভেতরে ঢোকে। ঠিক আছে, ক্লিয়ার? চলো আগের যে কনসেপ্টটা দিলাম, জাস্ট এই যে এখানে যেটা পড়ালাম টিভি, আইআরভি, ভলিউম বাস ক্যাপাসিটি সব মিলে, তাহলে এখন এখান থেকে আমাদের কয়েকটা পিওয়াইকিউ সলভ করতে হবে, তাহলে পুরো সিস্টেমটা যা যা আমরা এতক্ষণ পড়েছি ক্লিয়ার হয়ে যাবে। চলো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা খুব রিসেন্ট 2024 এর প্রশ্ন। কি বলা আছে? ম্যাচ দ্য ফলোইং দিয়েছে। এক্সপিরেটরি ক্যাপাসিটি পাশে দেওয়া আছে, ফাংশনাল রেসিডুয়াল ভলিউমের পাশেও কিছু দেওয়া আছে, ভাইটাল ক্যাপাসিটির পাশেও কিছু দেওয়া আছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটির পাশেও কিছু দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, সবগুলো ক্যাপাসিটি। যেই মোমেন্টে ক্যাপাসিটি দেখবো তখন আমাদের মাথায় আসবে যে ভলিউম গুলো প্লাস করে করে ম্যাম ক্যাপাসিটি পড়িয়েছে। চলো, এক্সপিরেটরি ক্যাপাসিটি কাকে বলে? এক্সপিরেটরি ক্যাপাসিটি বলা হয় টাইডাল ভলিউম প্লাস ইআরভি। এই যে টাইডাল ভলিউম প্লাস ইআরভি, তার মানে এটার সাথে এটা ম্যাচ হচ্ছে। তারপর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কার সাথে কার মিলবে? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর আরভি, তার মানে ইআরভি প্লাস আরভি, এটার সাথে এটা ম্যাচ করে গেল। এবার পরীক্ষায় যদি সময় কম থাকে সাধারণত আমরা কি করি, চেষ্টা করি, বা যেটাই নিয়ম বা যেটাই ট্রিক, আমরা একটা বা দুটো মিলিয়ে চেষ্টা করব সেই অপশনটা কি আমার এখানে কোথাও আছে। যদি থেকে থাকে তাহলে আমি আর কেন খুঁজবো, আমি আর খুঁজবো না। যদি আমি দেখি যে ঠিক একের সাথে দুই আছে, একের সাথে দুইয়ের কটা অপশন আছে? দুটো অপশন আছে, তার মানে এই দুটো আমার এমনি বাদ চলে যাচ্ছে, তাই না? এবার এই দুটোর মধ্যে দেখতে হবে। চলো তাহলে বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা আমার 4 এর সাথে মিলছে, তাহলে এখানেই তো আমার ডিফারেন্স হয়ে গেল, বি এর সাথে একটা 1 আছে একটা 4 আছে, তার মানে উত্তর ডেফিনেটলি সি। বাকি দুটো মিলিয়ে দেখি, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলছে? ইআরভি, টিভি আর আইআরভি। আর ইন্সপিরেটরি ক্যাপাসিটি কাকে বলছে? টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। বোঝা গেল? ক্লিয়ার? চলো তারপরে দেখি আর কি আছে, আরেকটা প্রশ্ন আছে। চলো, কি দিয়েছে? ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? চলো চলো বলো বলো, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? একটু আগে জাস্ট পড়ালাম, খুব সোজা। কোনটা হবে উত্তর? উত্তর হবে আইআরভি প্লাস ইআরভি প্লাস টিভি, তাই না? চলো তারপরে কি দিয়েছে? লাংস আর মেড আপ অফ এয়ার ফিল্ড স্যাকস দ্যাট অ্যালভিওলি দে ডু নট কোল্যাপস ইভেন আফটার ফোর্সফুল এক্সপিরেশন। সেটা কার জন্য হবে না? একটু আগে বলেছি যে রেসিডুয়াল ভলিউম যেটা আছে সেটা মেজার করা যায় না, সেটা অ্যালভিওলির মধ্যেই থাকে। কেন অ্যালভিওলির মধ্যে থাকে? যাতে অ্যালভিওলি আমার চুপসে না যায়। তাহলে উত্তরটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? চলো এখানে একটা ছোট্ট অঙ্ক আছে। কি বলেছে? টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলেছে। টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টাইডাল ভলিউম কত বলেছে? ভলিউম অফ অ্যান অ্যাথলেট 500 ml। ঠিক আছে, এটা আমরা জানতাম, ভালো কথা বলে দিয়েছে। ইআরভি কত বলেছে? 1000 ml। ওখানে বলা ছিল 1000 থেকে 1100 হতে পারে। তারপর বলেছে what will be his expiratory capacity if the residual capacity is 1200 ml। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে 1200 ml কেন? কি কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন আসলো, কি হয়েছে এখানে? ম্যাম তো বলেছিল যে এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে টিভি প্লাস ইআরভি, তাহলে দুটো তো আমি পেয়েই গেছিলাম, ওই দুটোকে প্লাস করে দিলেই তো অঙ্কটা হয়ে যায়। মাঝখান থেকে রেসিডুয়াল ভলিউমটা কি করছে? কিছুই করছে না, তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে। উত্তরটা যথারীতি এই দুটোকে প্লাস করলে যেটা আছে সেটাই হবে উত্তর। রেসিডুয়াল ভলিউমটা জাস্ট আমাদের মধ্যে পরীক্ষার হলে আমরা সবাই একটু টেন্স থাকি, তো ভাববো এটা দিয়ে আবার কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে ব্যাস অঙ্কটাকে নষ্ট করে ফেলবো, সেগুলো করা যাবে না। এই দুটো এটা দিয়েইছে জাস্ট ফর কনফিউশন ক্রিয়েট করার জন্য, আর কিচ্ছু নয়। 500 ml আর 1000 ml কে প্লাস করে দিলে এইটা হচ্ছে আমার উত্তর, কারণ আমি জানি এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে আমাকে এই দুটো প্লাস করতে হবে, ব্যাস, আর কোনো কাজই নেই। বোঝা গেল? তো আজকে এইটুকুই, তোমাদের খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কারণ আমার মনে হয়েছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব আসে।
এরকমই আরো ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং জিনিসপত্র বোঝার জন্য আসতে হবে আমাদের স্টাডিটেক একাডেমিতে, যেখানে অফলাইন কোর্স অলরেডি চলছে, এবং তোমরা আসতে পারো, আমাদেরকে অ্যাক্সেস করতে পারো। আমরা সবসময় আছি তোমাদেরকে গাইড করার জন্য। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।